হ্যালো এভরিওয়ান, আমাদের এই ইউটিউব চ্যানেল লেটস লার্ন টুগেদারে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হলো দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টারের বর্তনীর রেখাচিত্র। তো মূল টপিক আরম্ভ করার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি একটিবার শেয়ার করবেন, যাতে যাদের ভিডিওর প্রয়োজন তারা যেন পেয়ে যায়। তো আমাদের বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টারের পেজ নম্বর 202 থেকে 203-এ আমাদের বর্তনীর রেখাচিত্র, বর্তনীর কয়েকটি সংকেত দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো আমাদের জানা জরুরি, এই জন্য আমি এটি আজকে আলোচনা করছি। তো 1 নম্বর, যদি আমরা বর্তনীর রেখাচিত্র পড়তে যাই তাহলে প্রথমে আমাদের লেখা আছে বিদ্যুৎ কোষ। বিদ্যুৎ কোষ এরপরে বিদ্যুৎ কোষের পরে 2 নম্বর লেখা আছে ব্যাটারি। তো আমরা আজকে প্রথমে জানবো এই বিদ্যুৎ কোষ আর ব্যাটারির মধ্যে মানে পার্থক্য কি এবং এগুলো কি। দেখেন, বিদ্যুৎ কোষ বলতে আমরা বুঝি একটা মানে বিদ্যুতের উৎস। বিদ্যুতের উৎস মানে মানে যেখান থেকে কি পাচ্ছি আমরা, বিভব প্রভেদ পাচ্ছি। বিভব প্রভেদ পাচ্ছি, এই বিভব প্রভেদের অর্থাৎ বিদ্যুতের উৎস যদি আমরা কি বলি, একটি মানে এক বিদ্যুতের উৎস যদি সিঙ্গল একটি কোনো বস্তু হয়ে থাকে আমরা তখন তাকে বলি আমরা বলি বিদ্যুৎ কোষ। আর যদি আমরা কি করি, কয়েকটি বিদ্যুৎ কোষ, মনে করো এটি একটি বিদ্যুৎ কোষ, বিদ্যুৎ কোষ বা সিঙ্গল আমরা যদি বাজার থেকে মানে কিনতে পারা ব্যাটারি কিনি, তো যদি একটা ব্যাটারির কথা হয় তাহলে একটা ব্যাটারি হলো বিদ্যুৎ কোষ। আর যদি এর অধিক ব্যাটারি আমরা কোনো বর্তনী সংযোগ করি তখন তার হয় ব্যাটারি। এর অধিক যদি আমরা সেল, এর অধিক যদি বিদ্যুৎ কোষ আমরা সংযুক্ত করি তখন তার হয় ব্যাটারি। তো বিদ্যুৎ কোষের ইংরেজি হলো ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেলের সংকেত এইরকম থাকে, আমরা এরকম টান দিয়ে একটা লম্বা টান একটা ছোট টান, যেদিকে লম্বা টান ওইদিকে প্লাস, যেদিকে মানে ছোট যেটা টান বা খাটো যেটা টান এইদিকে মাইনাস থাকে। তো এটা হলো মানে বিদ্যুৎ কোষের সিম্বল। কোন বর্তনীতে আমরা যদি এরকম একটা থাকে তাহলে ভাববো এখানে একটা বিদ্যুৎ কোষ লাগানো রয়েছে। আবার ব্যাটারির সিম্বল যেটা, ব্যাটারির সিম্বল যেটা, এটা মানে কয়েকটা বিদ্যুৎ কোষের সিম্বল যদি আমরা সংযুক্ত করি, কয়েকটা বিদ্যুৎ কোষের সিম্বল যদি একটা দুইটা, তাহলে এটা হবে মানে হলো এখানে আমরা তিনটা বিদ্যুৎ কোষ সংযুক্ত করেছি, একটা দুইটা তিনটা, তো এটা হবে ব্যাটারি। অর্থাৎ যখন আমরা উৎস হিসাবে বিদ্যুতের উৎস হিসাবে একটা বস্তুরে যখন ব্যবহার করি তখন তার হয় সেল, ইলেকট্রিক সেল বা বিদ্যুৎ কোষ। আর যখন একের অধিক ব্যাটারি আমরা সংযুক্ত করি, এর অধিক মানে বিদ্যুৎ কোষ আমরা সংযুক্ত করি, এর অধিক বিদ্যুৎ কোষ আমরা সংযুক্ত করি তখন তার হয় ব্যাটারি। ঠিক আছে, এই হলো বিদ্যুৎ কোষ আর ব্যাটারি দুইটার ডিফারেন্স আর 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 বিদ্যুৎ কোষ আর ব্যাটারি দুইটার সিম্বল। এরপরে আমরা 3 নম্বর মনে করেন আইব, হ্যাঁ আমরা আইলো মানে কি কি মানে এই চাবি, যেটা কি করে চাবি বা সুইচ, চাবি বা সুইচ। তো চাবি বা সুইচে 2 ধরনের চাবি বা সুইচ থাকে। একটা থাকে বন্ধ চাবি, যদি আমরা বন্ধ চাবি বা সুইচ বন্ধ, যদি আমরা বলি বন্ধ মানে আমরা অফ করা অবস্থায়, যদি অফ করা অবস্থায় থাকে তাহলে সুইচের সংকেত এরকম হয়, এইরকম হয় মানে এরকম মানে এই এই আকৃতি কি তাহলে সুইচের সংকেত হয়। যদি চাবি বা সুইচ যদি কি থাকে, চাবি বা সুইচ যদি আমরা মুক্ত অবস্থায় থাকে মানে অন অবস্থায় থাকে, চাবি বা সুইচ মুক্ত অবস্থায়, মুক্ত মানে অন, আর বন্ধ মানে অফ, বন্ধ মানে অফ, মুক্ত মানে অন অবস্থায় থাকে, তখন আমরা এই চিহ্ন ব্যবহার করি। মানে পূর্ববর্তী চিহ্নের মিডিলে একটি বিন্দু দিয়ে দিলে এটা মুক্ত চাবি বা মুক্ত সুইচ হয়ে যায়। যখন আমরা 5 নম্বর, যখন আমরা কি বলি, যখন আমরা বলি একটি বাল্বের কথা, বাল্বের যদি কথা বলি, বাল্ব, তো বাল্ব তো আমরা কি মানে আঁকতে হলে একটু মানে এরকম আঁকা যদি থাকে তাহলে আমরা বাল্বের আঁকা অবস্থায় বুঝতে পারি, কিন্তু আমরা সুবিধা হয় যদি আমরা বাল্বের আঁকতে না এঁকে এইরকম আমরা দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি বাল্বের বাল্বের মানে বর্তনীতে বাল্বের সংকেত, এটা বর্তনীতে বাল্বের সংকেত। বা কোনো কোনো জায়গায় বাল্ব আঁকা থাকতে পারে,
বাল্বের চিহ্ন থাকতে পারে। আর যদি আমরা বাল্বের এমনি বর্তনীতে কোন ধরনের চিহ্ন ব্যবহার করা করলে সুবিধাজনক, এই চিহ্নটি ব্যবহার করলে সুবিধাজনক, এটি বাল্বের মানে চিহ্ন। যদি মনে করেন কোনো বর্তনীতে, কোনো বিদ্যুৎ বর্তনীতে ফ্যান লাগানো আছে, ইলেকট্রিক হিটার লাগানো আছে, ইস্ত্রি লাগানো আছে, যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, যে কোনো ধরনের ইলেকট্রিক সরঞ্জাম লাগানো মানে যুক্ত অবস্থা আছে, তখন আমরা এই এই সব বস্তুগুলোকে আমরা বর্তনীতে বলি এক একটি রোধ, বর্তনীতে এক একটি রোধ বলি। আর রোধের যেটা চিহ্ন, এরকম ভাবে আমরা রোধের চিহ্ন দিয়ে দেই, এরকম ভাবে আমরা রোধের চিহ্ন দিই। আমরা যখন কোনো বর্তনীতে, ঘরের মানে ওয়ারিং যে বর্তনীতে যদি আমরা ফ্যান ব্যবহার করি, মানে ইলেকট্রিক হিটার, ইস্ত্রি, রেফ্রিজারেটর, বাল্ব ছাড়া যে কোনো কিছু ব্যবহার করলে আমরা আর এই ছবিগুলো, এই বস্তুগুলোর ছবিগুলো আমরা না এঁকে ওই চিহ্ন দ্বারা বোঝানো হয়। এটি সিম্পল একটা চিহ্ন দিয়ে আমরা বোঝানো হয়। তো এটাকে বলা হয় রোধ। রোধ কি আমরা পরে দেখবো, মানে রোধ এইভাবে বোঝানো হয়। তো আমি আবার বলছি, বিদ্যুৎ কোষ বা ব্যাটারি কিভাবে বোঝানো হয়। বিদ্যুৎ কোষ বোঝানো হয়, বিদ্যুৎ কোষ মানে বিদ্যুতের উৎস যেটা সিঙ্গুল একটা থাকে, তখন তারা পায় বিদ্যুৎ কোষ বা ইলেকট্রিক সেল। আর যখন একের অধিক সেল একত্রিত করা হয়, একটা থেকে বেশি কোষ, বিদ্যুৎ কোষ একত্রিত করা হয়, তখন তারা কোয়া হয় কিটা ব্যাটারি। কেন? বিদ্যুৎ কোষ একটা আর তিনটা বিদ্যুৎ কোষ যখন আমরা সংযুক্ত করছি, তখন তারা হয়েছে ব্যাটারি। চাবি বা সুইচ, আমরা ঘরের কোনো কিছুর সুইচ থাকে, বর্তনীরও একটা সুইচ দেওয়া থাকে, বর্তনীর সুইচ যখন বন্ধ অবস্থায় থাকে তখন এই অবস্থায় থাকে, বর্তনীর সুইচ বা চাবি বা মুক্ত অবস্থায় থাকে তখন এই অবস্থায় থাকে, মানে অন অবস্থায় থাকলে এই অবস্থায় থাকে। বাল্বরে আমরা এই সংকেত দ্বারা ব্যবহার করা হয়, আর রোধরে আমরা এই সংকেত দ্বারা ব্যবহার করি। তো এখানে তারের সংযোগ, যদি একটা বর্তনীতে আমরা দুটি তার আমরা সংযোগ করেছি, দুটি তার একটি তারের সাথে আরেকটি তার আমরা সংযুক্ত করেছি, তখন আমরা এই চিহ্ন দেই, এই চিহ্ন দেই। এখানে বোঝায় এই তারটি এসে এই তারের সাথে যুক্ত হয়েছে। তো এই তারের সাথে যুক্ত হয়েছে বোঝাতে একটা তার আরেকটা তার, একটা পরিবাহী আরেকটি পরিবাহীতে সংযোগ হচ্ছে বোঝাতে আমরা এই চিহ্ন দেই। যদি আমরা সংযোগবিহীন তার, একটা তার আছে, একটা পরিবাহী আছে, এর উপরে দিয়ে আরেকটা তার যা, বাট একটার লগে আরেকটার কানেকশন নাই, একটার উপরে দিয়ে আরেকটা কোনো কারণবশত যা, তার একটার উপরে দিয়ে আরেকটার লগে আরেকটা কানেকশন নাই, তখন আমরা এই চিহ্ন দ্বারা বোঝাই। যদি আমরা রেস্টেটর কথা হয়, রেস্টেট মানে কি? তা রেস্টেট হলো পরিবর্তনশীল রোধক। রেস্টেট হলো একটা মানে একটা ডিভাইস, একটা সরঞ্জাম যেটার দ্বারা আমরা রোধ পরিবর্তন করতে পারি। একটা বর্তনী বানাইলাম আমরা কোনো পরীক্ষার লাগিয়া, বা যে কোনো মানে একটা ল্যাবরেটরি দিয়ে একটা বর্তনী আমরা বানাইলাম, এই বর্তনীতে আমরা পরীক্ষা করতাম, করার সময় রোধ বাড়াইতাম কমাইতাম। যদি আমরা রোধ বাড়াইতে কি হইব, বিদ্যুৎ প্রবাহ কমবো, তো রোধ বাড়লে বিদ্যুৎ প্রবাহ কমে, এটা আমরা পরে দেখে ওমর সূত্র। তো পরীক্ষা করার লাগিয়া একটা ডিভাইস যেটাতে একটা পয়েন্ট থাকে, পয়েন্টটা আমরা চেঞ্জ করিয়া, পয়েন্টটা যদি আমরা চেঞ্জ করিতে বর্তনীর রোধ হয়ে একটা জিনিস আছে, এই রোধ জিনিস যেটা, এটা কি হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে যায়। তো রোধ আমরা পরে পড়লে এটা বুঝতে পারবা। তো একটা ডিভাইস যেটা দিয়ে আমরা রোধ চেঞ্জ করি একটা বর্তনীর, তো এটার হয় রেস্টেট। রেস্টেটর যেটা মানে সংকেত হয়, এটা এরকম হয়, এরকম হইতে পারে, বই দিছে, বা এরকম হইতে পারে, মনে করেন এরকম হইতে পারে রেস্টেটর, মানে যেটা চিহ্ন এটা। এরপরে হয়েছে অ্যামিটারের চিহ্ন। অ্যামিটার আমরা এ দিয়ে সূচিত করি, এরকম একটা সার্কেল দিয়া, এদিকে প্লাস দিলে এদিকে মাইনাস দিলে অ্যামিটারের চিহ্ন। যদি আমরা ভোল্টমিটারের চিহ্ন হয়, তাহলে এইরকম হয়, একটা সার্কেল দিলে মিডিল, সার্কেল দিয়া বি, এক সাইডে প্লাস আর এক সাইডে মাইনাস। তো ওই গিয়ে আমরা মানে আজকের যে তোমার বিদ্যুৎ বিজ্ঞান ফাটার বর্তনীর রেখাচিত্র যেটা আসলো, এটা আমি এখানে শেষ করি। আর শেষ করার আগে আমি আবার রিভিশন করে দেওয়ার, তারের সংযোগ, একটা তার লাগে আরেকটা তারের কানেকশন বোঝাইতে আমরা এই চিহ্ন ব্যবহার করি। সংযোগবিহীন তার, একটা লাগে আরেকটা কানেকশন নাই, কোনো কারণবশত একটা আরেকটার উপরে দিয়ে যা, তখন তারা আমরা এরকম চিহ্ন ব্যবহার করি। রেস্টেট পরিবর্তনশীল রোধক। রেস্টেট বা পরিবর্তনশীল রোধক হইলো একটা মানে মানে একটা মেশিন, একটা যন্ত্র যেটা দিয়ে আমরা বর্তনীর কারেন্টের পরিমাণটারে বাড়াইতে পারি, কমাইতে পারি। বিদ্যুৎ প্রবাহ পরিমাণটারে বাড়ায় কতক্ষণ বাড়ে, কতক্ষণ কমে, বিভব প্রভেদ কতক্ষণ বাড়ে, কতক্ষণ কমে, এটা আমরা চেঞ্জ করতে পারি। প্রথমে একটা তাপমাত্রা পরে একটা তাপমাত্রা, যদি আমরা একটা বর্তনীতে রেস্টেট যুক্ত করি। রেস্টেট খানে যুক্ত করা, পরীক্ষাগার, ল্যাবরেটরি আমরা কোনো পরীক্ষা করতে সময় আমরা রেস্টেট ব্যবহার করতে পারি। এমিটার দেখি কিভাবে তাকে চিহ্ন
ভোল্ট মিটার আমরা কিভাবে সংযুক্ত করি, ভোল্ট মিটার আমরা এই মানে সংযুক্ত করি না, ভোল্ট মিটার আমরা চিহ্ন কিরকম, ওই রকম হইলো ভোল্ট মিটারের চিহ্ন। ঠিক আছে, আজকে এই ভিডিওতে অতটুকু। পরবর্তী ভিডিও আমরা ওহমের সূত্রের উপরে নিয়ে আইমো। তো আপনারা দেখতে থাকবা। ধন্যবাদ। আর ভিডিওটা যারা প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিবার আমার অনুরোধ রইল। ধন্যবাদ, শেয়ার করিয়া।